ওয়েলকাম টু ইংলিশ ভার্সন একাডেমি। আজকে আমরা ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.2 এর 2 নাম্বার ম্যাথটি করব। এখানে আমাদের 5টি ম্যাথ আছে এবং এর সাথে আমরা একটি অ্যাক্টিভিটির একটি ম্যাথ করব, অর্থাৎ একই ধরনের ম্যাথগুলি আমরা করব। এই ম্যাথগুলি হচ্ছে কি, এই যে দেখা যাচ্ছে কি, এই যে থ্রাইজ এক্স প্লাস ওয়াই, মানে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার নিয়ম হচ্ছে কি, আমরা ইকুয়াল দিয়ে এখানে করব না, অর্থাৎ এখানে দেখো তোমরা থ্রাইজ এক্স প্লাস ওয়াই, থ্রাইজ এক্স প্লাস ওয়াই, থ্রাইজ এক্স মাইনাস ওয়াই, আবার থ্রাইজ এক্স প্লাস ওয়াই, থ্রাইজ এক্স মাইনাস ওয়াই, থ্রাইজ এক্স মাইনাস ওয়াই, মানে দুইটা জিনিস আছে এখানে। যখন আমার এরকম দুইটা জিনিস থাকবে তখন সেগুলিকে আমরা ধরবো, মানে এখানে এক্স ওয়াই থাকলে তখন আমরা একটা ডিফারেন্ট জিনিস এ বি অথবা এম এন পি কিউ যাই হোক না কেন এরকম একটা জিনিস আমরা ধরবো। সো এখানে দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিসকে আমরা ধরি। লেট থ্রাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এ, থ্রাইজ এক্স মাইনাস ওয়াই, এই দুইটা জিনিসই কিন্তু আছে। থ্রাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বি। তোমরা এম এন পি কিউ এগুলিও ধরতে পারো। তারপর গিভেন এক্সপ্রেশন, জাস্ট এই যেগুলি ধরেছি সেই ভ্যালুগুলি বসিয়ে দেব। এইটার ভ্যালু হচ্ছে এ, দ্যাট মিন্স এ কিউব প্লাস এই থ্রি, এইটা হচ্ছে কি এ মানে এ স্কোয়ার, এইটা হচ্ছে কি বি ধরেছি আমরা, এটা হবে কি বি। তারপরে হচ্ছে কি এই প্লাসে প্লাস এই থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে এটা হচ্ছে কি বি কিউব। এটা কিন্তু আমার একটা ফর্মুলা হয়ে গেল। কোন ফর্মুলা? এই যে আমাদের যে প্রথম যে ফর্মুলা, আমরা পার্ট 1-এ যে বিশাল একটা লেকচার করেছি 57 মিনিটসের, এই ফর্মুলাগুলি নিয়ে দারুণভাবে আমি এক্সপ্লেইন করেছি। সো সেই ক্লাসটি করে আসলে এই ক্লাসটি কোনো ব্যাপার না তোমাদের কাছে। জাস্ট এই ফর্মুলাটা দেখো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে এ প্লাস বি তার উপর হোল কিউব। জাস্ট এটাকে আমরা এ প্লাস বি তার উপর হোল কিউব দেব। এখন কি করব? এখন হচ্ছে জাস্ট এই এ এবং বি এর ভ্যালুগুলি আমরা বসিয়ে দেব। এ মানে কি থ্রাইজ এক্স প্লাস ওয়াই, থ্রাইজ এক্স প্লাস ওয়াই। যখন এখানে প্লাস থাকবে তখন এগুলির ভিতরে আর ব্র্যাকেট দিতে হবে না, ডিরেক্ট বসিয়ে দিলেই হবে থ্রাইজ এক্স মাইনাস ওয়াই, মানে এগুলিকে আর ব্র্যাকেটে দিতে হবে না এখানে যদি প্লাস থাকে। আর মাইনাস থাকলে তখন ব্র্যাকেট দিতে হবে, কারণ সাইন চেঞ্জ হবে। সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, ফার্স্ট ব্র্যাকেট তার উপর হোল কিউব। জাস্ট আমরা এখন এখানে এই করবো, এই যে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, আমার মনে মনেও কাটতে পারো, অনেক স্কুলে টিচাররা কাটাকাটি পছন্দ করে না। এখানে হবে কি 6x, থ্রাইজ এক্স প্লাস থ্রাইজ এক্স 6x তার উপর হোল কিউব। 6-এর উপর আমার কিউব করলে হয় হচ্ছে 216, আর এক্সের উপর করলে হচ্ছে এক্স কিউব। এটাই হচ্ছে কি দিস ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু। শেষ। এখন আমরা বি নাম্বার দেখি। বি নাম্বারও আমরা দেখব, অবজার্ভ করব 2p প্লাস 5q আর 5q মাইনাস 2p, এই দুইটা জিনিসই আছে দেখো তোমরা। সো এই দুইটা জিনিস থাকলে আমরা কি করব, লেট ধরে লিখব, লেট 2p প্লাস 5q ইকুয়াল টু, আগের মতো এ ধরতে পারি, এক্স ওয়াই আছে এ ধরলাম, আর হচ্ছে কি 5q মাইনাস 2p, এটাকে ধরলাম হচ্ছে কি বি। এখন জাস্ট গিভেন এক্সপ্রেশন দিয়ে বসিয়ে দেবো। গিভেন এক্সপ্রেশন, এটা হচ্ছে কি এ কিউব প্লাসের প্লাস 3 এটা মানে কি এ মানে এ স্কোয়ার, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে বি, এই প্লাসের প্লাস 3a, এটা হচ্ছে কি বি দেখে বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি বি মানে বি কিউব। ঠিক আগেরটার মতোই তাহলে হবে কি এখানে আমার। এর আগে কিন্তু এই যে এখানে তোমরা একটু সাইড নোট দিতে হবে, যে পুট দ্য ভ্যালু অফ, পুট দ্য এ অ্যান্ড বি, সাইড নোটটা দিতে হবে, যেহেতু ছোট ম্যাথ 4 মার্কসের জন্য আসলেই সাইড নোটগুলি দিতে হবে। এখানেও আমি দেব এ প্লাস বি তার উপর হোল কিউব, ওই ফার্স্ট ফর্মুলাটা। এখন আমরা এ এবং বি এর ভ্যালুগুলি বসিয়ে দেবো। এ মানে হচ্ছে 2p প্লাস 5q, যেহেতু এখানে প্লাস আছে এই কারণে আর এটাকে ব্র্যাকেট দেব না, এটা হচ্ছে 5q মাইনাস 2p, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার উপর হোল কিউব। এখানে সাইড নোটে দিয়ে দিব যে পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখন জাস্ট আমরা প্লাস মাইনাস করে দেবো। এই টুপি কিন্তু এখানে কাটা যাচ্ছে, 5q করলে কত হয়, 10q হয়, 10q। জাস্ট এ নাম্বারের মতোই 10-এর উপর কিউব করলে হয় হচ্ছে 1000, আর হচ্ছে কিউবের উপর এই করলে হচ্ছে কিউব। এটাই আমার সিম্পলিফাইড ভ্যালু অফ দ্য নাম্বার বি। এবার আমরা সি নাম্বার করব। সি নাম্বারে দেখি আমাদের কয়টা জিনিস আছে, এক্স প্লাস টোয়াইজ এক্স আর এক্স মাইনাস টোয়াইজ, সরি এক্স প্লাস টোয়াইজ ওয়াই অ্যান্ড হচ্ছে এক্স মাইনাস টোয়াইজ ওয়াই। সি নাম্বারে আমার আছে কি এক্স প্লাস টোয়াইজ ওয়াই
অ্যান্ড এক্স মাইনাস টোয়াইস ওয়াই, মানে দুইটা জিনিস আছে। দ্যাট মিনস এখানে লেট দিয়ে ওই দুইটাকে লিখবো। লেট এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল হচ্ছে এ ধরলাম, আচ্ছা এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল বি ধরলাম, গিভেন এক্সপ্রেশন। জাস্ট ভ্যালুগুলি আমি বসিয়ে দেবো। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট এখানে ভ্যালুগুলি এ বিগুলি দেখে আমরা বসিয়ে দিলাম। এটা যে কেউই পারবে ভ্যালু বসাতে। এখন এটা হয় কি এ মাইনাস বি তার উপর হোল কিউব হয়। এখন যেহেতু এখানে মাইনাস, এখন আমরা ভ্যালুগুলি বসাবো। ভ্যালুগুলি বসালে ব্র্যাকেট দিয়ে নিব। এক্স প্লাস টোয়াইস ওয়াই, এই ব্র্যাকেট কারণ মাইনাস আছে, মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে সাইন চেঞ্জ হবে। এক্স মাইনাস টোয়াইস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর হোল কিউব এখানে দিয়ে দিবে। পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখানে কি হবে এক্স প্লাস টোয়াইস ওয়াই মাইনাস এক্স প্লাস টোয়াইস ওয়াই তার উপর হোল কিউব। এক্স এক্সে কাটা যায়, অনেক টিচার কাটাকাটি পছন্দ করে না, না দিলেও হবে। এখন হচ্ছে কি 4y তার উপর হোল কিউব, এটার উপরে 4-এর উপরে কিউব দিলে আমার কত হয় 64 হয়। y এর উপর কিউব দিলে y কিউব। দিস ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ নাম্বার সি। এবার হচ্ছে কি ডি নাম্বার। ডি নাম্বারটি এখানে দেখি 6m প্লাস 2, এটাও 6m প্লাস 2, 6m মাইনাস 4। তার মানে দুইটা জিনিস আছে। আবার আগের মতো করে ধরবো। লেট তিনটা জিনিস থাকলেও ধরবো, তিনটা জিনিস এটা একটু পর আসছে, সেটা আমি দেখাচ্ছি। 6m প্লাস 2 ইকুয়াল টু এ ধরলাম, এক্স ধরি যাই ধরি না কেন এ, আর 6m মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কি বি, গিভেন এক্সপ্রেশন। জাস্ট এ বি এর ভ্যালুগুলি বসাবো। এইটা হচ্ছে কি এ কিউব, এই মাইনাসের মাইনাস 3, এইটা হচ্ছে কি এ মানে এ স্কোয়ার, এইটা হচ্ছে কি বি, এই প্লাসের প্লাস 3ab স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলি বসালাম মাইনাস বি কিউব। এটাও হচ্ছে কি আমার এ মাইনাস বি তার উপর হোল কিউবের ফর্মুলা, খুব ইজি, একই নিয়মের ম্যাথই আমরা দেখছি। এখানেও আমার ফার্স্ট ব্র্যাকেট হবে 6m প্লাস 2, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই মাইনাসের মাইনাস, বি হচ্ছে কি 6m মাইনাস 4, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিতে হবে। এখানে প্লাস থাকলে আমার প্লাস দিতাম এবং এই ব্র্যাকেটগুলি লাগতো না। সাইড নোটে লিখতে পারো পুট দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। ব্র্যাকেট আমরা উঠিয়ে দিব। 6m প্লাস 2, এই মাইনাস দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস 6m, এই মাইনাসে মাইনাসে প্লাস 4 তার উপর হোল কিউব। এবার আমরা দেখি এখানে কি হচ্ছে। 6m কিন্তু আমার কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি 6 তার উপর হোল কিউব। 6-এর উপর হোল কিউব হলে 216। দিস ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ নাম্বার ডি। কত ইজি ম্যাথ। এবার আমরা ই নাম্বারটি করব। ই নাম্বার কি বলেছে, একটা জিনিস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুইটা জিনিস, আর হচ্ছে কি 6x, এই জিনিসটা কিন্তু আছে, আর এইটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এটাকে বোঝা যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। এখানে আমরা ঘুরিয়ে একটু প্লাসেরটা আগে লিখতে পারি, মাইনাসেরটা আগে লিখলেও করা যাবে, কোনো সমস্যা না। এক্স প্লাস ওয়াই তার উপর হোল কিউব, এই মাইনাসটা একটু পরে লিখলাম, এক্স মাইনাস ওয়াই তার উপর হোল কিউব। কারণ কি এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে 6xই রাখলাম, আর হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আগের মতো ধরবো। লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি ধরে, কিন্তু এখানে যদি আমি ভ্যালু বসিয়ে ফেলি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 6x এ বি। এখন এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 6x এ বি, এটার কিন্তু কোনো ফর্মুলা নেই, অর্থাৎ অন্য কোনো দিকে আমি টার্ন করতে পারবো না। তার মানে পুরো এক্সটাকে আমি এলিমিনেট করতে পারলাম না। এর আগের ম্যাথগুলিতে কিন্তু কোনো এক্স ছিল না, এ বি যেটা ধরেছি সেইটা দ্বারাই কিন্তু আমার মেইন ফর্মুলাটা হয়েছে। কিন্তু এখানে এই যে 6x কিন্তু আমার থেকে যায় যদি আমি এখানে এই ভ্যালুগুলি বসিয়ে দেই। এখন এই 6xটাকে রিমুভ করার জন্য, দ্যাট মিনস 6xকে এ এবং বিতে কনভার্ট করার জন্য আমাকে এই দুইটার ভিতরে কাজ করতে হবে। কাজ বলতে কি, এই দুইটাকে যদি আমি প্লাস করি মানে অ্যাড করি তাহলে কিন্তু ওয়াই চলে যায়, তার মানে একটা এক্স ভ্যালু পাই। এটা দেখো কিভাবে হচ্ছে, এই দুইটাকে যদি আমি অ্যাড করে দেই
যে কোনো এক সাইডে লিখলেই হয় এডিশন, এখানেও লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এই দুটোকে অ্যাড করলে কি হয়, টোয়াইজ এক্স হয়, ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে কি এ প্লাস বি। দেখো এখানে এক্স ইকুয়াল টু কত, এ প্লাস বি বাই টু, অর্থাৎ এই এক্সটা কিন্তু আমি এখানে বসিয়ে এক্সকেও এ বিতে আমি ট্রান্সফার করে ফেলেছি, এই কারণে আমাকে এক্সের ভ্যালু লাগবে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু কিন্তু হলে কিন্তু আমার এখানে হবে না, কারণ আমার এখানে 6x আছে। যদি 6y থাকতো তাহলে মাইনাস করে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু আমি এখানে বসাতে হতো। সবগুলি ভ্যালু হয়ে গিয়েছে, এখন আমি গিভেন এক্সপ্রেশন দেব। এখানে এতটুকুই টুইস্ট আমার, গিভেন এক্সপ্রেশন মানে এই গিভেন এক্সপ্রেশন মানে এই যে এক্সপ্রেশনটা এইটা এখন চেঞ্জ হয়ে এইটা হয়ে যাবে কি এ, মানে এ কিউব, এক্স মাইনাস এই প্লাসের প্লাস, এটা হয়ে যাবে কি বি কিউব, মানে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে বি কিউব, এই প্লাসের প্লাস 6-এর 6, কিন্তু এক্সের জায়গায় হয়ে যাবে কি এই যে এক্সের জায়গায় এ প্লাস বি বাই টু, এটা আমার হয়ে গেল। আর হচ্ছে কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কত আমি ধরেছি এ, আর এক্স মাইনাস ওয়াই কত ধরেছি বি। দেখি একটু সাজিয়ে লিখলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে, মানে এ কিউব প্লাস বি কিউব, এটার সাথে এটা যদি কাটি এটা 3 হয়, প্লাসের প্লাস এই প্লাসের প্লাস, 3-র সাথে এ বি আনি, এ বি আনলাম, যখন এ প্লাস বি লিখবো তখন অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তা না হলে এইটা এ এর সাথে চলে যাবে এবং বি প্লাস আকারে আলাদা হয়ে যাবে, এ কারণে এটা ব্র্যাকেট দিতে হবে। তার মানে হলো কি এ কিউব প্লাস বি কিউব, এটা কাটাকাটি যে এ বিটাকে আনলাম 3ab এ প্লাস বি, এটা একটা কিন্তু আমার ফর্মুলা আছে, এই যে তোমরা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এটাও কিন্তু এ প্লাস বি তার উপর হোল কিউবের ফর্মুলা। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি তার উপর হোল কিউব লিখতে পারি। এখন এ বি এর ভ্যালুটা এখান থেকে আমি বসিয়ে দিব। এ বি এর ভ্যালু কি, এ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, আর এই প্লাসের প্লাস, বি হচ্ছে কি এই যে এক্স মাইনাস ওয়াই, দিয়ে তার উপর আমি হোল কিউব দিয়ে দিলাম। এখন ওয়াই ওয়াই আমার কাটাকাটি হয়ে যায়, টোয়াইজ এক্সের টোয়াইজ এক্স তার উপর হোল কিউব, 2 এর উপরে কিউব দিলে হয় কত 8, এক্স এর উপরে কিউব দিলে এক্স কিউবই থাকে, অ্যান্ড দিস ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ দ্য নাম্বার ই। এখানে জাস্ট লিখতে হবে পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। আমার কিন্তু এক্সারসাইজের 5টি ম্যাথ করা শেষ। এখন আমরা অ্যাক্টিভিটির একটি ম্যাথ করব। অ্যাক্টিভিটিতে খুব ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ আছে, ওটা কিন্তু 4 মার্কসের জন্য তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এখন আমরা দেখি এই যে অ্যাক্টিভিটি ম্যাথটি, তোমাদের বই একটু খুঁজলেই তোমরা পাবে অ্যাক্টিভিটি ম্যাথটি, জাস্ট এক পেজ পিছনে গেলেই দেখবে যে এইটাকে সিম্পলিফাই করতে বলেছে। হ্যাঁ, এইটাকে সিম্পলিফাই করতে বলেছে। যখন ম্যাথ কোশ্চেন এইভাবে দিয়ে দিবে, সিম্পলিফাই করতে বললে কিন্তু তোমরা কোশ্চেনটিকে একটু আগে তুলে নিবে, যেহেতু তোমরা ধরবে এর আগের ম্যাথগুলিতে কোশ্চেনটা কিন্তু কোশ্চেন না, সিম্পলিফাই না, জাস্ট এই এক্সপ্রেশন বলে এটাকে, এক্সপ্রেশনটা কিন্তু তোমরা তুলে নিবে। 5x - 6, এখানেও তোমরা দেখো যে এখানেও দুইটা জিনিস আছে, 7x - 6, 5x - 6, কিন্তু এখানে এই যে 6xটা একটা ঝামেলা ক্রিয়েট করেছে, 5x - 6, 7x - 6, 5x - 6, এই যে 6xটাই কিন্তু ঝামেলা ক্রিয়েট করেছে। তার মানে যেগুলিকে ধরবো সেগুলির ভিতরে একটু কাজ করতে হবে, প্লাস মাইনাস করে দেখতে হবে যে এই এক্স এর ভ্যালুটা কিভাবে আসে। 7x - 6 ইকুয়াল টু এ, সবই এ বি দিয়েই ধরা হয়ে গেল। যাই হোক, যদি এই কোশ্চেনে এ এবং বি থাকে তখন কিন্তু আবার ডিফারেন্ট এক্স ওয়াই অথবা এম পি এগুলি ধরতে হবে। কিন্তু 7x - 6 আর হচ্ছে 5x - 6, এটাকে বি ধরলাম। এখন যদি এ বি এখানে বসাই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 6, এক্সটা কিন্তু থেকে যায় এ বি, অর্থাৎ যখন আমি এটার ভিতরে কাজ না করে এই এ বি এখানে বসাবো তখন আর আমি গিভেন এক্সপ্রেশনে কোনো কাজ করতে পারবো না। তাই আমাদেরকে এই এক্স এর ভ্যালুটা বের করার জন্য এই দুইটার ভিতরে একটি কাজ করতে হবে। এখন এই দুইটার ভিতরে কি কাজটি করব আমরা, যদি এটাকে প্লাস করি তাও হবে, কিন্তু মাইনাস করলে দেখো 7x থেকে 5x গেলে টোয়াইজ এক্স থাকে, মানে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে কিন্তু এই সাইনগুলি চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাসের মাইনাস, 7x থেকে 5x গেলে থাকে টোয়াইজ এক্স, এইটা কাটাকাটি হয়ে 0 হয়ে যায়, আর থাকে a - b।
দেয়ারফোর, এবং এখানে কিন্তু প্লাস করলে হবে না, ম্যাথটা মাইনাস করতে হবে, কারণ প্লাস করে দেখবে যে এখানে মাইনাস, এখানে একটা এ মাইনাস বি দরকার। যখন এ প্লাস বি আমি এক্সের ভ্যালু বসাবো তখন কিন্তু আমার ফর্মুলা অ্যাডজাস্ট হবে না, তখন কেটে আবার মাইনাস করে দেখতে হবে। কাটাকাটি ভুলও হচ্ছে তোমাদের এক ধরনের অ্যানালাইসিস, দ্যাট মিন্স ভুল করে আবার তুমি যদি ব্যাক করে এখানে এই মাইনাসটা, এ মাইনাস বি এর ভ্যালুটা এখানে বসাও, ভুল বলতে এ প্লাস বি যদি কোনো কারণে করে ফেলো এই দুইটার ভিতরে, ও তখন কিন্তু আবার সিক্সও থেকে যাবে, মানে এখানে মাইনাসই করতে হবে, আমার প্লাস করলে কিন্তু কখনোই হবে না। কিন্তু এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয় তারপরেও কিন্তু আমাকে দেখতে হবে, দ্যাট মিনস এখানে মাইনাসই করতে হবে, একবার প্লাস একবার মাইনাস করে বুঝবে যে এখানে এক্সের ভ্যালুটা কিভাবে আসে, অন্য কোনো নিউমেরিক ছাড়া। ওকে, এখন আমরা দেখি এক্স ইকুয়াল টু কত, এ মাইনাস বি ডিভাইডেড বাই এই 2। জাস্ট গিভেন এক্সপ্রেশন দিয়ে ভ্যালুগুলি বসিয়ে দেবো। গিভেন এক্সপ্রেশন 7x মাইনাস 6 কি ধরেছি, এ মানে এ কিউব, এ মাইনাসের মাইনাস, এটা হচ্ছে কি বি কিউব, এ মাইনাসের মাইনাস, 6 এর জায়গায় 6, এক্স এর ভ্যালু কি এ মাইনাস বি বাই 2। এখানে 6 এর সাথে এই যে এ মাইনাস বি বাই 2 এটা আলাদাভাবে আছে, সো এখানে ব্র্যাকেট দেওয়ার আমার দরকার নেই, আলাদাভাবে মাল্টিপ্লাই আকারে আছে। এটা কি এ, এটা কি বি, এ কিউব মাইনাস বি কিউব, এটার সাথে এটা কাটাকাটি গেলে 3 থাকে, এই মাইনাসের মাইনাস 3, আবার এ মাইনাস বি আগে না দিয়ে এ বিটা দিলে হবে 3ab এ মাইনাস বি। কেন এ বিটা আগে আনলাম, এই যে আমাদের একটা ফর্মুলা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। পার্ট 1-এ যে আমরা বিশাল একটা লেকচার কমপ্লিট করেছি সেখানে এগুলি ডিসকাশন আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো ওখান থেকে। এবার এ কিউব মাইনাস বি কিউব, সরি একটু ভুল করেছি, এটাকে এটাই ফর্মুলা হয়ে যায়, মানে এ মাইনাস বি তার উপর হোল কিউবের ফর্মুলা আমার হয়ে যায়। এখন এর ভ্যালু কি, এই যে 7x মাইনাস 6 ভ্যালুগুলি বসাবো, 7x মাইনাস 6 ব্র্যাকেট দিতে হবে কারণ মাইনাস আছে, আর বি এর ভ্যালু কি 5x মাইনাস 6, 5x মাইনাস 6 দিয়ে কিউব এখানে দিলে কিন্তু এইটার উপরে কিউব হয়ে যাবে, অনেকে এই ভুলটা করে এখানে কিউব দেয়, পুরাটার উপরে কিউব, এই তার মানে এই দুইটার উপরই কিউব পড়ে গিয়েছে। এখন সাইড নোট দিতে হবে, পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখন 7x মাইনাস 6 এই মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 6, জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলাম কিউব। এখন এই 6 কাটা যায়, 7x থেকে 5x গেলে কত থাকে, টুয়াইস x তার উপর হোল কিউব, দেয়ারফোর 2 এর উপরে কিউব দিলে হয় হচ্ছে 8, আর হচ্ছে x এর উপরে কিউব দিলে হয় হচ্ছে x কিউব। এই তো আমার অ্যাক্টিভিটিটির সিম্পলিফাইড ভ্যালু আমার বের হয়ে গেল, খুব ইজি। জাস্ট এখানে ওই 6x এর কারণে একটু এখানে প্লাস মাইনাস করে দেখতে হবে যে x এর ভ্যালু কিভাবে আসে। এই তো আমার মোটামুটি সিম্পলিফিকেশনের বাইরে আসবে না, তোমাদের জিএসসি পরীক্ষা 4 মার্কসের জন্য আসলে এখান থেকেই কমন পড়বে, অথবা এই কনসেপ্টই তোমরা ম্যাথ আকারে অন্য কোনো ম্যাথ তোমরা করতে পারবে, সলভ করতে পারবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবে, এবং চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং নিয়মিত আমি ভিডিও আপলোড দিব, নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখতে পারো, তাহলে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজকে এ পর্যন্তই, সি ইউ টু দ্য নেক্সট ক্লাস, বাই বাই।